এই রিয়াজ, এটা গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি লোড দি দে। ও রোজা আছে মালিক, ওকে এত ভারী কাজ দিয়েন না, সেইটাই আমি লোড করে দিছি। এই কে রোজা আছে না আছে তা দেখে আমার লাভ নাই, আমাকে মাল এক্ষুন ডেলিভারি দিতে হবে। যা তাড়াতাড়ি লোড কর গা। ঠিক আছে মালিক, যাচ্ছি। এই রিয়াজ দাঁড়া, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। খাবার তুই আবার উঠে আসলি কেন? যা খেলি গা, আমি লোড করে দিছি। এই যে রোদ পড়ছে, 7 বার জল কেউ টিস্টায় থাকা যাচ্ছে না, তুই আবার গাড়ি লোড করতে কি মরবি নাকি? যা তুই মোটরটা চালু করে দে, টুকটুক করে কয়লাগুলো ভিজাগা, আমি গাড়ি লোড করে দিছি। ঠিক আছে ভাই। সুমিত শোন। বলেন মালিক। এই তুই একটা হিন্দু ছেলে হই ওই মুসলিমের বাচ্চার উপর অত দরদ দেখাস কেন? ও রোজা করুক নাই মরুক, তোর দেখার দরকার কি? তোর কাজ তুই করবি, ওর কাজ ও করবে। আপনি কিছু মনে করেন না মালিক, ও আমার ছোটবেলাকার বন্ধু, তো ওর কষ্ট আমি দেখতে পারিনি। আর রোজার কটা দিনই তো আছে, ওর ভারী কাজগুলো আমি করি, ও পাতলা কাজগুলাই করুক। না হলে সারাদিন না খেয়ে এই রোদে এত ভারী কাজ করতে পারে? আপনি বলেন। আমি সবই বুঝতে পারছি, তুই ওই মুসলিম ছেলেটার এত উপকার করছিস, তো ওই ছেলেটাই তোর একদিন এমন ক্ষতি করবে তুই পস্তি ফের পাবিনি। শোন, তুই তো আমার জায়েদ ভাই, তোর ভালোর লেগেই বলছি, মুসলিমদের সাথে মিশিস নি, ওরা ভালো না। ঠিক আছে মালিক, আমি আসছি। বিজয় ঘোষ, তোর এই মাসে 2 দিন ছুটি আছে, টোটাল হয়েছে 4200 টাকা। 1 2 3 4 5 6 7 8। এই লে। রিয়াজ শেখ, এই মাসে একদিনও ছুটি নাই, টোটাল হয়েছে 4500 টাকা। 1 2 3 4 5 6 7 8 9। এই লে। মালিক, আর 4 দিন বাদ দিয়ে তো আমাদের ঈদ, 2000 টাকা অগ্রিম দেন না, আমার ছেলে মেয়েকে পোশাক কিনে দিতে হবে, সামনে মাসে কেটে লিয়েন। না না, কোনো অগ্রিম টাকা হবে না, এমনিতেই কাজ করে না, রোজায় আছি বলি সারাদিন ফাঁকি মেরে বেড়াই, আবার অগ্রিম টাকা নেবে? যা সাইডে হাট। বড় ভাই, কত টাকা হলো? আজকে 380 টাকা, আর গত মাসের আছে 4100 টাকা, টোটাল হলো 4480 টাকা। 4480 টাকা? হ্যাঁ, ভাটাই টাকা পাওনি নাকি? হ্যাঁ দিয়েছে। বলছি বড় ভাই, এই মাসে 3000 টাকা দিলে হইতো না, সামনে মাসে সব শোধ করে দিতুক। না না, এই মাসে কোন ধার বাকি রাখা যাবে না, আর কদিন বাদ দিয়ে ঈদ, দোকানে সব রিটার্ন মাল তুলতে হবে, টাকাগুলো সব দিয়ে দাও, আজকে মার্কেটে যাব। ঠিক আছে, দিছি। বড় ভাই, 1000 টাকা সামনে মাসে লিও না, আমার ছেলে মেয়েকে পোশাক কিনে দেবো। না না, এই মুহূর্তে টাকার বিশাল দরকার, আমি কোনো মতে ধার রাখতে পারবো না। ওগো, ব্যাগটা ধরিলাও। ওগো, বুড়িদের লেগে জামা কাপড় নিয়ে আসোনি?
না গো, ভাটা থেকে যা টাকা পেয়েছি গত মাসে ধার ছিল, আর আজকে বাজার করতে গিয়ে সব ফুরিয়ে গেছে। এই দেখো 20 টাকা ঘুরে এসছে। এই টাকা দিয়ে কি করে ছেলে মেয়ের লিগে পোশাক কিনবো বলো? আব্বা আব্বা তুমি চলে এসছো, আমাদের জামা কই? তুমি জানো আব্বা, মমিন আমাকে ও জামা দেখাতে এসেছিল। আমিও মমিনকে বলে এসেছি আমার আব্বা বাজারে গিয়েছে আমার লাগি জামা কিনতে। তুমি জামাটা দাও না আব্বা, আমি মমিনকে দেখে আসি। এই দেখো মধু, তোমাদের জামা। আব্বা আমাদের জামা কাকুর কাছে কেনে? বাবু, তোমার আব্বু মনের ভুলে ব্যাগটা দোকানে থেকে চলে এসেছিল, আমি লেসনু। আব্বা আব্বা তাহলে আমি জামাটা মমিনকে দেখে আসি কি? এই বুঝছ লেরিয়াস, ব্যাগটা ধর। এর মধ্যে তোর লেগে একটা পাঞ্জাবি আছে আর বৌদির লেগে একটা হিজাব আছে। এতগুলো টাকা খরচ করি এসব নিয়ে আসার তোর কি দরকার ছিল? আর 4 দিন বাদ দিয়ে ঈদ, ছেলেপিলি নতুন পোশাক পরবে না। লে লে, পাঞ্জাবিটা বের করে দেখ তোর পছন্দ হয় কি। তুই আমার এত বড় উপকার করলি বন্ধু, তোর এই ঋণ আমি কি করে শোধ করবো? দেখ, তোর যদি এটা ঋণ মনে হয় তাহলে তোর বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। বৌদি, ইফতার রেডি করো। আজ সন্ধ্যেবেলা আমি আর তোমার ভাবি তোমাদের বাড়িতেই খাবো। ঠিক আছে ভাইজান। এই রিয়াজ, আমি আসছি, তুই থাক। এই সমিত, সন্ধ্যের আজানের আগে আগে চলে আসবি কেন তো? ঠিক আছে লে, ঠিক আছে, আসবো। শোন, কালকে কাজের খুব চাপ আছে, আমি ভোরে কি গাড়িটা লোড করে দেব। তুই বেলা হইলে আমার লাগি খাবারটা লি যাস। ঠিক আছে। বৌদি, তুমি কি করে রান্না করো গো? তোমার ভাই তোমার হাতে রান্না খেয়ে খেয়ে তোমার রান্নার খুব নাম করে, আমাকে একটু শিখিয়ে দিও তো। ঠিক আছে লাও, ঠিক আছে, তুমি মাঝে মাঝে আসবা, তোমাকে শিখিয়ে দেব। লেন ভাইজান, আর একটা রুটি। হ্যালো, আপনি কি স্বপন সরকারের বাবা বলছেন? হ্যাঁ বলছি, কে? আমি নিউ আমতলা নার্সিং হোম থেকে বলছি। নার্সিং হোম থেকে? কেন, কি হয়েছে? আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, প্রচুর পরিমাণে রক্তক্ষয় হয়েছে, ইমিডিয়েটলি ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আপনি যেভাবেই হোক ও নেগেটিভ রক্ত ম্যানেজ করুন। আমি এখন রক্ত কোথায় পাবো? কেন আপনাদের নার্সিং হোমে রক্ত নেই? না, আমাদের কাছে এই মুহূর্তে ও নেগেটিভ ব্লাড নেই। আমরা ব্লাড ব্যাংকে ফোন করেছি, আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। 30 মিনিটের মধ্যে যদি আপনার ছেলেকে ব্লাড না দেওয়া হয় তাহলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না। আপনাদের মধ্যে কারো যদি ও নেগেটিভ রক্তের গ্রুপ হয়ে থাকে তাহলে তাকে ইমিডিয়েটলি নার্সিং হোমে নিয়ে আসুন। ও ভগবান, আমি এখন কি করব? এই তোরা সব এইকে নাই রে, এইকে নাই, আমার ছেলে আর নাই। এই তোদের মধ্যে কারোর ও নেগেটিভ রক্ত আছে রে? আমার ছেলে আর নাই, অ্যাক্সিডেন্ট করেছে। তোরা আমার ছেলেকে বাঁচা। মালিক, আমাদের মধ্যে ও নেগেটিভ রক্তের গ্রুপ করেন নাই। আর এদের দুজনের রক্তের গ্রুপ কি এরা নিজেও জানে না। ও ভগবান, আমার ছেলেকে আমি এখন কি করে বাঁচাবো? এই তোরা দুজন তাড়াতাড়ি আয় রে, পরীক্ষা করে দেখি কি তোদের রক্তের গ্রুপ কি। আমাকে রক্ত দিতে হবে, আমার যা শরীর, যদি রক্তের গ্রুপ মিলে যায় আমি শেষ। রে দাড়ি কেন রে, তাড়াতাড়ি আয়।
দেখেন ডাক্তার বাবু রিপোর্ট, এর ও নেগেটিভ রক্ত। তাড়াতাড়ি আমার ছেলেকে আপনি বাঁচান। কি আপনি? আমি স্বপন সরকারের বাবা। আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে আপনাদের নার্সিংহোমে ভর্তি আছে। আপনাকে সেই 1 ঘন্টা আগে ফোন করে ডাকা হয়েছে আর আপনি এখন আসছেন? এখন আমি ব্লাড নিয়ে কি করব? তার মানে আমার ছেলে আর নাই। ও ভগবান, আমার সব শেষ হয়ে গেল গো। থামেন থামেন, কান্না করেন না। আপনার ছেলে তো মরেনি, এখনো বেঁচে আছে। আমার ছেলে বেঁচে আছে? হ্যাঁ, যিনি আপনার ছেলেকে নিয়ে এসেছিলেন ওনারই ও নেগেটিভ রক্ত, উনি আপনার ছেলেকে বাঁচিয়েছেন। কে 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 সেই মন ব্যক্তি যে আমার ছেলেকে বাঁচিয়েছে? কিরে রিয়াজ, তুই এই নার্সিংহোমে? তোর কিছু হয়েছে নাকি? এই সেই লোক যে আপনার ছেলেকে বাঁচিয়েছে। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো? তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি মুসলিম বলি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। তোমার কাছে আমি হাত জোড় করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করছেন মালিক? আপনি আমার সাথে ক্ষমা চাইছেন কেন? দেখেন মালিক, আমাদের রক্তে কোনো হিন্দু মুসলিমের বিভেদ রাখিনি। বিভেদ আমাদের মনে। আমরা শুধু হিন্দু মুসলিম করে করে একে অপরকে ঘৃণা করি। চলুন মালিক, আমরা আর কোনো ভেদাভেদ না করে সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। তুমি যে এত ভালো মনের মানুষ আমি বুঝতে পারিনি। আজকে তোমাকে নেমন্তন্ন দিলাম, আগামীকাল ইফতারটা তোমরা আমার বাড়িতেই করবা। ঠিক আছে মালিক। আয় ভাই, তুই আমার বুকে আয়।